সেই সময়ে তো এখানে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না এই পূর্ববঙ্গে, এবং এখানে বিশ্ববিদ্যালয়ের করার ক্ষেত্রে নানান বাধা এসেছিল কলকাতা থেকে। ফলে এই পূর্ববঙ্গের যারা কৃষক, মুসলমান, নিম্নবিত্ত হিন্দু, নিম্নবর্গের হিন্দু, এই অঞ্চলের গরিব মানুষের জন্য তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃত্ব বিকাশের জন্য একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে বড় একটা কন্ট্রিবিউশন ছিল সেই সময় তৎকালীন জগন্নাথ কলেজের। জগন্নাথ কলেজ এবং ঢাকা কলেজ তাদের অনার্স মাস্টার্স বন্ধ করে দেওয়া হয়েছিল। তাদের অনেক লাইব্রেরি থেকে শুরু করে গবেষণাগার যা কিছু ছিল এবং অনেক শিক্ষার্থীকেও ট্রান্সফার করানো হয়েছিল। এটা আমি এই কারণে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাসে একটা বড় ঘটনা। প্রচুর শিক্ষার্থী এখানে ভর্তি হয়, কিন্তু সেই সুযোগ সুবিধা কিন্তু বিশ্ববিদ্যালয়ে সরবরাহ করতে পারে না। ঢাকার মধ্যে আমরা যদি আরেকটা বিশ্ববিদ্যালয়, উন্নত মানের বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে পারি, আমি মনে করি এটা বাংলাদেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বড় একটা কন্ট্রিবিউশন রাখবে। সেই সম্ভাবনা, সক্ষমতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছে, শুধু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এবার শিক্ষা খাতে কিন্তু শিক্ষা সেক্টরে বাজেট বৃদ্ধি হয়েছে এবং সরকার খুব গৌরব করে এটা বলছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাজেট বৃদ্ধি হয় নাই, তো উল্টো কমছে কিছুটা। তো আমরা আপনাদের এই সকল দাবি সমর্থন করি, সংহতি জানাই, এবং যারা বর্তমানে আছেন দায়িত্বে এবং যে সকল ছাত্র সংগঠন আছেন, আমরা আশা করবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থের প্রশ্নে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। গণ অভ্যুত্থানের কথা ইতিহাস এখানে বলেছেন, এবং আবু বাকের মজুমদার বলেছেন যে এটা সত্য যে আমরা কিন্তু রকেট কর্মসূচিগুলো যখন চলমান এবং একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও তালা দিয়ে রাখা হচ্ছে, নানাভাবে বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে, তখন কিন্তু আমরা অপেক্ষা করতাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলটা কখন আসবে। 10 বা 11 তারিখ আমার ঠিক মনে নাই, যেদিন পুলিশ প্রথম ব্যারিকেড দেয় শাহবাগে, আমরা 11ই জুলাই, সেদিন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় একটা মিছিল এসে ব্যারিকেড ভাঙতে সহায়তা করে এবং শাহবাগে আমরা অবস্থান করি। 15ই জুলাইয়ের কথা এখানে বলেছে অনেকেই, এবং 15ই জুলাই এটাই সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই যে মর্মান্তিক নিপীড়ন, নির্যাতন যেটা পুরো সারা বাংলাদেশকে আলোড়িত করেছে, সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশগ্রহণ ছিল, এবং আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ ছিল, এবং তারা প্রচুর পরিমাণে আহত হয়েছিলেন সেদিন। তো সেই কন্ট্রিবিউশনকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। আমার এখনো মনে আছে 15ই জুলাই ঠিক 3টার সময় ছিল সেই সময় ছাত্রলীগের প্রোগ্রাম। আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করতেছি এবং আমাদের প্রোগ্রাম ছিল 12টায়, আমরা শুরু করতে করতে 1টায়। সেই সময় যেহেতু আগের দিন সারা রাতে বেলা সবাই নেমে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সবাই সকালে উঠতে পারে নাই, এবং 15ই জুলাই যখন হলে আমাদের কিছু ছেলেকে বাধা দেওয়া হলো, তখন বাকের একটা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে হলে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ার দিকে তারা গেল, এবং সেখানে তাদের উপর আক্রমণ হলো, এবং সেখান থেকে তারা ফোন দিচ্ছিল যে আপনারা আসেন, রাজু ভাস্কর্যে যারা আছেন আপনারা সবাইকে নিয়ে আসেন। কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন স্বর্ণার সাথে কথা বলতেছি, ওরা মিছিল নিয়ে আসতেছে, আমি বলতেছি দ্রুত আসো, তোমরা দ্রুত আসো, তোমরা কোথায়, কত দূর। আমি মিনিটে আমাকে অনেকে ফোন দিতেছে, ডিজিএফআই থেকে, পুলিশ থেকে, অনেক ছাত্র সংগঠন থেকে ফোন দিতেছে যে আপনারা 3টা বাজে ছাত্রলীগ আসবে, আপনারা রাজু ভাস্কর্য ছেড়ে দেন, আপনারা প্রোগ্রাম শেষ করে ফেলেন, আপনারা এই প্রোগ্রাম আর বৃদ্ধি করেন না। কিন্তু আমাদের ইয়ে ছিল যে সেদিন অবশ্যই হল পাড়াকে মুক্ত করতে হবে, ছাত্রলীগের বিরুদ্ধে সেদিন দাঁড়াতে হবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলটা যেই মাত্র আসছে, তখন সেই মিছিলটা নিয়েই মেয়েদেরকে সামনে সারিতে রেখে মিছিলটা নিয়ে কিন্তু আমরা হল পাড়ার দিকে গেলাম, এবং সেই সময় হামলা শুরু হলো, প্রতিরোধ শুরু হলো। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং 15ই জুলাইয়ের পরেও বিভিন্ন জায়গায় যে যার জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, ফলে গণ অভ্যুত্থান সফল হয়েছে। এখন এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, সেটা নিয়ে আমাদের অনেকের হতাশা আছে, আশা আছে, কিন্তু আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান যেটা শুরু হয়েছিল,
এই জন্য আজকের শিরোনামটা যেটা চলমান বিপ্লব, আমরা মনে করি জুলাই চলমান। জুলাই চলমান আছে, জুলাই চলমান থাকবে। জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্য, জনগণ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবারে নির্বাচনে জনগণ দুইটা ভোট দিয়েছে, একটার ফসল হিসেবে সরকার গঠিত হয়েছে, কিন্তু আরেকটার ফসল ছিল গণভোট। সেই গণভোটের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি। ফলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সংস্কার বাস্তবায়নের জন্য আপনারা যারা প্রথমবার ভোট দিয়েছেন, হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি। আপনারা সেই জায়গা থেকে সচেতন হবেন। জুলাই গণ অভ্যুত্থান ছিল যাতে আমরা একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি, আমাদের সীমান্তে যাতে কোনো হত্যাকাণ্ড না হয়, আমাদের সীমান্তে কোনো যেন অবৈধ কুশীল না হয়, আমরা যাতে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি। ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার পররাষ্ট্রনীতি তৈরি করবে। এটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। জুলাই গণ অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ সমাজের যে অর্থনৈতিক বৈষম্য, তরুণদের কর্মসংস্থান। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়কে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এবং এই সরকার বলেছে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে 18 মাসে। আমরা দিন গুনছি, 5 মাস গিয়েছে। ফলে আমরা খুশি হব যদি তারা এটাতে সফল হয়, কারণ তরুণদের কর্মসংস্থান একটা বড় জায়গা ছিল এই গণ অভ্যুত্থানে সংগঠিত হওয়ার পিছনে তরুণদের। এবং বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু এই গণ আন্দোলন, গণবিদ্রোহ শুরু হয়েছিল, ফলে বিশ্ববিদ্যালয় সংস্কার অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের আপনারা হয়তো অনেক দাবি দাওয়া, অনেক আন্দোলন করেছেন, কিন্তু আমার অনুরোধ থাকবে যে অবকাঠামো হওয়ার এটা ইম্পর্টেন্ট, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ, বিশ্ববিদ্যালয় আপনাকে কি শিক্ষা দিচ্ছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী এই বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করার জন্য আপনারা কথা বলবেন। আপনাদের একাডেমিক কালচার, শিক্ষক নিয়োগ, ভিসি নিয়োগ, এটা যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। আমি অত্যন্ত আনন্দিত যে এখানে ছাত্র সংসদের নেতৃত্ব ছিলেন এবং ছাত্র দল, শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের এই গণতান্ত্রিক চর্চা বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আর ব্যক্তিগত রাজনৈতিক মূল্যবোধ থাকতে পারে, কিন্তু যখন তিনি প্রশাসনে আছেন তাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে, শিক্ষার্থী বান্ধব আচরণ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই প্র্যাকটিসটা চাই, বিশ্ববিদ্যালয়ে যাতে গণতান্ত্রিক মূল্যবোধ থাকে, চর্চা থাকে। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যেই সরকার ভয় পাবে না, তখন আমরা বলবো যে দেশে আসলে কোনো গণতন্ত্র নাই। এবং যারা ভয় পায় নাই অতীতে, তাদের পরিণতি আমরা দেখেছি, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। ফলে একটা গণতান্ত্রিক জায়গায়, রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যে কোনো সরকার ভয় পাবে, যে কোনো একটা গণবিরোধী নীতি নেওয়ার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে। ফলে আমরা মনে করি অন্তর্বর্তী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ব্যাপক ভয় পেত। আপনারা বিভিন্ন সময় সেই ভয় দেখিয়েছেন, অবশ্যই ন্যায্য কারণে, যৌক্তিক কারণে। আপনারা এবার কনস্ট্রাকটিভ ভাবে, গঠনমূলক ভাবে আমরা জ্ঞান চর্চায়, আমাদের একাডেমিক জায়গায় বিশ্ববিদ্যালয়কে আরো কিভাবে এগিয়ে নিতে পারি, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক ভাবে র্যাঙ্কিং এ আরো এগিয়ে যাবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সে আশা আমি ব্যক্ত করি। এবং গণ অভ্যুত্থানের স্মৃতি, এটা আমরা বলবো না যে কোনো স্মৃতি আমাদের জন্য, আমরা জুলাইয়ের মধ্যেই জীবন যাপন করি, এটা আমাদের জন্য চলমান ঘটনা। এটাকে আপনারা ধারণ করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কন্ট্রিবিউশন, এটা আমি মনে করি যথাযথভাবে ডকুমেন্টেশন হওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে, আমি জানি না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি ধরনের উদ্যোগ হয়েছে, কোনো স্মৃতিস্তম্ভ হয়েছে কিনা। আমি মনে করি এটা যদি আপনারা করেন, এটা জাতীয় পর্যায়ে আপনারা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরছেন এবং একটা গণতান্ত্রিক আন্দোলনে যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শহীদ আছেন, তাদের স্মৃতিস্তম্ভ হওয়া উচিত, ধারণ করা উচিত বিশ্ববিদ্যালয়ে। ডকুমেন্টেশন সব, এবং শিক্ষকরা অনেকে বক্তব্য দিলেন, তাদের অনেক ভূমিকা ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থাকার কারণে গুম হয়েছে। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান ছিল সকলের অংশগ্রহণে, এবং এটা বিএনপি, জামাত, এনসিপির না, এটা রাজনৈতিক দলের মধ্যে ভাগ বাটোয়ারা না, কেবল এটা জনগণের আন্দোলন, জনগণের গণ অভ্যুত্থান, সাধারণ শিক্ষার্থীদের গণ অভ্যুত্থান। সেই কন্ট্রিবিউশন গুলো যদি আমরা তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ছাত্র শক্তি রয়েছেন বা অন্যান্য ছাত্র সংগঠন রয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, তাদের গুরু দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে প্রতিশ্রুতি, যে স্বপ্ন আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেটাকে বাস্তবায়ন করানো। তাদের দীর্ঘদিনের দাবি তাদের আরেকটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে ইনশাআল্লাহ যে আমরা আশা করবো যে খুব দ্রুত সময় আমরা এরকম একটি প্রোগ্রাম সেই ক্যাম্পাসে করতে পারবো, সেই ক্যাম্পাসে গিয়ে বক্তৃতা দিতে পারবো, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কথা বলতে পারবো। সেটার জন্য যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নেয় এবং বিচারের দাবিতে আমার খুব ভালো লেগেছে যে প্রফেসর খুবই স্পষ্ট ভাবে বলেছে ফ্যাসিস্ট ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে উনি কোনো ধরনের সুযোগ দিবেন না। আমরা আশা করবো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর বা ভিসির কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে আমরা এরকম বোল্ডনেস আশা করি। যাকে বিতাড়িত করা হয়েছে, যারা গত 16 বছর জুলুম নির্যাতন করেছে, তাদের সাথে যারা কোনো ধরনের আপোষ করবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, তাদের পরিণতি কি হবে সেটা আল্লাহই ভালো জানে। আমরা আশা করব এই প্রশ্নে, জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সংস্কারের প্রশ্নে, আধিপত্যবাদের প্রশ্নে আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলবেন। বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তি বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের সফলতা হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।